হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা পড়ব নেতাজি সুভাষচন্দ্র বসু দেশপ্রেম নিয়ে প্রবন্ধ রচনা 8-এর 4 ছিল না এই সম্পর্কে আমরা কি করব। প্রশ্নটি কি আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আরো জেনে সুভাষচন্দ্রের দেশপ্রেম বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। ঠিক আছে, তাহলে এখানে আমরা সুভাষচন্দ্র বসু নিয়ে প্রবন্ধ রচনা করব। সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম ভূমিকাতে লিখবে ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর ভূমিকা অপরিসীম। জন্ম ও পিতৃ পরিচয়। সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। পিতার নাম জানকীনাথ বসু ও মাতার নাম প্রভাবতী দেবী। তার পিতা ছিলেন একজন ব্যারিস্টার। ছাত্রজীবন। তার প্রথম শিক্ষা শুরু হয় কটকের মিশনারি স্কুলে, পরে রেভেনশন কলেজিয়েট স্কুলে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন। স্কুলে তার শিক্ষক বেণীমাধব দাস তার মনে দেশপ্রেম জাগিয়ে তোলেন। পরে তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। সেখানে অধ্যাপক ওটেন সাহেব ভারতীয়দের অপমান করায় তিনি তাকে প্রহার করেছিলেন। সেই কলেজ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন। সেখান থেকে পাশ করে তিনি সিভিল সার্ভিস পরীক্ষা দেন ও চতুর্থ স্থান অধিকার করেন। কিন্তু তিনি ইংরেজদের অধীনে কাজ করতে অস্বীকার করেন। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে যোগ দেন। তিনি কংগ্রেসের সদস্য ছিলেন। 1939 খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেস ও 1940 খ্রিস্টাব্দে ত্রিপুরী কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন। কংগ্রেস নরমপন্থী ও চরমপন্থীতে ভাগ হলে সুভাষচন্দ্র বসু চরমপন্থীতে যোগ দেন। তিনি মনে করতেন অনুরোধ করে কোনোদিনই স্বাধীনতা পাওয়া যাবে না। পরবর্তীকালে তাকে পুলিশ গ্রেপ্তার করেন। জেলের মধ্যে তিনি অনশন শুরু করলে তার জনপ্রিয়তা তাতে ব্রিটিশ সরকার ভয় পেয়ে যায় যে তার কিছু হলে বিদ্রোহ হবে, তাই তাকে গৃহবন্দী অবস্থায় রাখার সিদ্ধান্ত নেয়। গৃহবন্দী থাকা অবস্থাতেই তিনি তার ভাইপো শিশির কুমার বোস, আচ্ছা শিশির চন্দ্র লিখে এখানে শিশির কুমার বোস, শিশির কুমার বোসের সাহায্যে কাবুলিওয়ালা ছদ্মবেশে কাবুল পৌঁছান। কাবুল থেকে রাশিয়া হয়ে তিনি জার্মানি যান। সেখান থেকে গ্রেপ্তার হওয়া ভারতীয় ইংরেজ সৈনিকদের নিয়ে সিঙ্গাপুরে গিয়ে রাসবিহারী বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। ভারতীয় সৈনিকদের নিয়েছিলেন যারা যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিল এবং ইংরেজদের হয়ে যুদ্ধ করছিল। ঠিক আছে, নেতাজি তাদেরকে বললেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরপরে শুরু হয় তাদের ভারত জয়ের প্রস্তুতি। 1845 খ্রিস্টাব্দে নেতাজি ডাক দেন, দিল্লি চলো। মায়ানমার থেকে মেঘালয়, মণিপুর দিয়ে দিল্লি যাওয়ার পরিকল্পনা করেন তারা, কিন্তু বর্ষা শুরু হওয়াতে জঙ্গল, বৃষ্টি ও খাদ্যের অভাবে তারা কমজোর হয়ে পড়ে। এরপরে 1946 সালে শুরু হয় নৌ বিদ্রোহ। আজাদ হিন্দ ফৌজ ইংরেজদের কাছে পরাজিত হয় এবং সমস্ত সৈনিককে জেলে বন্দী করা হয়। 3 জন প্রধান সৈনিককে ফাঁসি দেওয়া হয়। আরও অনেকজনকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু এখানে তার 1946 সালে তাদেরকে বন্দী করা হয় এবং 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পরে যত বন্দী ছিল, যত স্বাধীনতা সংগ্রামের বন্দী ছিল, সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। নেতাজির মৃত্যুর কোনো প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু অনুমান করা যায় 1945 সালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়। উপসংহার: ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান ইংরেজরাও স্বীকার করেন। তারা বলেন যে আজাদ হিন্দ ফৌজ এর বিদ্রোহ ভারতের স্বাধীনতাকে আরো এগিয়ে এনেছিল। স্বাধীনতার সময়টাকে, যে আগস্ট মাসে 47 সালের আগস্ট মাসে, হয়তো 1950 বা তারও আরো পেরিয়ে যেত সময়, কিন্তু সেই 1947 সালের 15ই আগস্টেই ভারত স্বাধীন হয়েছে, সেটা কিন্তু তাতে সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের অনেক বড় একটা ভূমিকা ছিল। সুভাষচন্দ্র নিজের জীবন দেশকে স্বাধীন করার জন্য উৎসর্গ করেছিলেন এবং ইংরেজদের উপর চরম আঘাত হেনেছিলেন। তার অবদান ভারতবাসী চিরস্মরণে রাখবে। এই ছিল সুভাষচন্দ্র বসুর জীবনী, এবং আশা করি তোমরা জেনেছো সুভাষচন্দ্র বসু নিয়ে অনেক কিছুই। আরও আমি খুঁটিনাটি ডিটেলস নিয়ে বিভিন্ন মনীষীদের বায়োগ্রাফি আমি বায়োগ্রাফির ভিডিও আমি বানাবো, বা সুভাষচন্দ্র বসু নিয়ে লেখা কোনো বই আমি পাঠ করে তোমাদেরকে শোনাবো। সুভাষচন্দ্র বসু এবং আরও অনেক মনীষীদের বই, যাদের এই ভারতবর্ষের আজকে এই অবস্থার জন্য, মানে আগে ভারতবর্ষ অনেক বেশি গরিব দেশ ছিল। ভারত স্বাধীন হওয়ার পরে মানে ইংরেজরা কি করেছে, ভারতবর্ষের যা কিছু সম্পদ ছিল সমস্ত কিছু লুটে নিয়ে তারা ইংল্যান্ডের মিউজিয়ামে রেখেছে। ভারত থেকে কোহিনূর হীরা নিয়ে গেছে এবং রাজা রঞ্জিত সিংহের যে সিংহাসন, সোনার সিংহাসন ছিল, সেটিও নিয়ে গেছে। অনেক দামি দামি জিনিস তারা নিয়ে ইংল্যান্ডের মিউজিয়ামে গিয়ে রেখেছে এবং শেষ পর্যন্ত তারা মানে এমন করেছিল
ভারতের চাষিরা না খেতে পেয়ে মারা যাচ্ছিল, না খাওয়ার আগেই তাদেরকে কর দিতে হতো এবং তাদের জমিতে যা চাষ হতো তার অর্ধেকের বেশি তাদেরকে কর হিসাবে দিতে হতো। এইরকমভাবে গরিব মানুষরা না খেতে পেয়ে মারা যাচ্ছিল। এরকম ৭৬-এর মন্বন্তর হয়েছিল এবং তারপরে তারপরে ভারতে অনেকজন মানুষ আছে যাদের চেষ্টাতে ভারত আজকে এতটা এগিয়ে এসেছে। এখনো অনেক কিছু করতে হবে, এখনো আমাদের দেশে অনেক দিকে আমরা যদি গরিব দেখি, অনেক মানুষ গরিব আছে, ঠিক আছে? তো এবং এডুকেশন যদি আমরা শিক্ষার দিক দিয়ে দেখি, অনেক মানুষ পিছিয়ে আছে, অনেক জায়গা পিছিয়ে আছে, বিশেষ করে গ্রামীণ দিকগুলি অনেক পিছিয়ে আছে। কিন্তু তবুও এখন আমরা অনেক আগের থেকে অনেক উন্নতি করেছি। তাতে অনেক মনীষীর অবদান আছে। আমি তাদের নিয়ে এক এক করে বইগুলি পাঠ করে শোনাবো বা তাদের জীবনী তোমাদের কাছে তুলে ধরবো। আর একটা কথা মনে রাখবে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজের চোখে না দেখলে কখনো কিছু বিশ্বাস করবে না। এই যে ইতিহাস আমরা কিন্তু জানি না, তাই যে বলছে আমরা কি করে নিচ্ছি, মেনে নিচ্ছি। কিন্তু মেনে নেওয়ার আগে একটি দুটি ইতিহাস বই পড়ে নেবে। যদি কেউ বলেন যে হ্যাঁ, এতে কোচবিহারের রাজার অনেক বেশি অবদান ছিল, তাহলে তাকে বলবে হ্যাঁ, আমি তোমার কথা মেনে নেব, কিন্তু তার আগে আমাকে তার লেখা, তার নিজের অটোবায়োগ্রাফি হলেও চলবে, তার লেখা একটি বই দেখাও, তার নিয়ে লেখা অন্য একটি বই দেখাও, আমি সেই বইটি পড়ব এবং নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়েও আমি বই পড়ব। তারপরে তুমি নিজের মনে সেই ধারণাটি করবে। কেউ বলে দিচ্ছে এবং সেইটা শুনে বিশ্বাস করা আমার মনে হয় বোকামির কাজ। ঠিক আছে? তোমরা এখন ধীরে ধীরে বড় হচ্ছ, তোমরা অনলাইনে পড়াশোনা করছো, তার মানে অনলাইনের আরো অনেক কিছু দেখবে। চারিদিকে সবাই অনেক রকম কথা বলবে, কিন্তু কারো কথা বিশ্বাস করবে না। আমিও যদি বলি, আমার কথাটিও আরেকবার ক্রস চেক করে নেবে, কারণ তোমাদের কাছে গুগল আছে, চ্যাট জিপিটি আছে, তোমরা বিভিন্ন বই পড়তে পারো। ঠিক আছে? আমার মনে হয় এখন তো অনেক বইয়ের পিডিএফ তোমরা ফোন থেকেই পেয়ে যাবে। তাহলে কারো কথায় বিশ্বাস করার থেকে ২-৪টা লাইন পড়ে নেওয়া ভালো, তাই তো? আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আমরা স্বাধীনতা এই কবিতাটি পড়ব। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।